Hello everyone, welcome to UGC-NET History Classes 24. My name is রুমকি বর্মন। আজ আমরা আলোচনা করব মহাত্মা গান্ধী সম্পর্কে। ঠিক আছে, এটি তোমাদের ইউনিট 9 এর মধ্যে পড়ে, মডার্ন ইন্ডিয়া। ঠিক আছে, এটি তোমরা যারা নেট সেট দিচ্ছ তাদের জন্য হেল্পফুল, সাথে যারা সেন্ট্রাল বা স্টেটের বিভিন্ন কম্পিটিশনের এক্সাম দিচ্ছ তাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ক্লাসেসটি তোমরা দেখো, আর চ্যানেলে নতুন এসে থাকলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা ঘন্টা যেটা বলে প্রেস করে দেবে, তাহলে তোমাদের মোবাইলে যখন আমি ভিডিও দেব তখন তোমাদের মোবাইলে নোটিফিকেশনস চলে যাবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসেসটা শুরু করছি। ঠিক আছে, তো আমরা এই পেজে চলে এসেছি। আজকের আলোচনাটা বেশি বড় হবে না, খুব একটা ছোট্ট ভিডিও হবে, তো দেখো। ঠিক আছে, প্রথমেই বলবো গান্ধীজি সম্পর্কে। ঠিক আছে, গান্ধীজি ছিলেন অন্যতম ভারতীয় রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিবর্গের মধ্যে একজন এবং প্রভাবশালী আধ্যাত্মিক নেতা। এছাড়াও তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। গান্ধীজির আবির্ভাব যদি বলি গান্ধীজি সম্পর্কে একটু, যে মোহনদাস করমচাঁদ গান্ধী 1869 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে এক নিষ্ঠাবান বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেন। মা পুতলিবাই ছিলেন ধর্মপ্রাণা মহিলা এবং পিতা কাবা গান্ধীর বেশ কিছু পার্সি ও মুসলিম বন্ধু ছিলেন। ঠিক আছে, তো আমরা জানি ভারতবর্ষের ইতিহাসে, অর্থাৎ ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে 1919 খ্রিস্টাব্দ এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এই বছরেই মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেস তথা ভারতীয় জাতীয় মুক্তি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। তার আগমনে ভারতীয় রাজনীতি এক নতুন রূপ পরিগ্রহ করে। ঠিক আছে, আর এই 1919 থেকেই খ্রিস্টাব্দ থেকে আমৃত্যু, অর্থাৎ এই 1919 খ্রিস্টাব্দ থেকে গান্ধীজি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের ও জাতীয় আন্দোলনের মধ্যমণি। তাকে কেন্দ্র করে তার নেতৃত্বে ও মতাদর্শে জাতীয় আন্দোলন পরিচালিত হয়েছে। এই কারণে এই যুগ গান্ধী যুগ নামে পরিচিত। আমৃত্যু কথাটির অর্থ বলতে তিনি মৃত্যু পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ জীবিত ছিলেন এই জাতীয় কংগ্রেসেরই কাজ করেছিলেন। ঠিক আছে, তো এখানে দেখো, এবার বলছি গান্ধীজি তার পুরো নাম কি বলো? পুরো নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী বলেন, অর্থাৎ তার জন্ম হয় 2রা অক্টোবর 1869 খ্রিস্টাব্দে পোরবন্দরে। পোরবন্দরটি কোথায়? এটি গুজরাটে, তৎকালীন ভারতে। ঠিক আছে, ডায়েট অর্থাৎ মৃত্যু হয় 30শে জানুয়ারি 1948 খ্রিস্টাব্দে, নিউ দিল্লি, ডোমিনিয়ন অফ ইন্ডিয়া। ওকে, রাজনৈতিক গুরু গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে, গোপাল কৃষ্ণ গোখলে, অর্থাৎ 1915 খ্রিস্টাব্দে তিনি যখন বিজয়ী বীর রূপে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন, তখন ভারতে এসে তো তিনি আর রাজনৈতিক রঙ্গমঞ্চে অবতীর্ণ হননি। তো তখন তার রাজনৈতিক গুরু গোপাল কৃষ্ণ গোখলের পরামর্শে তিনি এই সময় ভারতের বিভিন্ন অঞ্চল ভ্রমণ করে ভারতীয় সমাজ, জনজীবন ও রাজনীতি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করতে সচেষ্ট হন। ঠিক আছে, আর তিনি এখানে দিয়েছি যে কাদের গ্রন্থ বা কাদের রচনা পড়ে তিনি প্রভাবিত হয়েছিলেন। ঠিক আছে, তো এখানে দিয়েছি দেখো, বিখ্যাত ইংরেজ লেখক রাস্কিন বন্ড রচিত আনটু দ্য লাস্ট, তারপর আনটু দ্য লাস্ট। নেক্সট দেখো
রুশ সাহিত্যিক টলস্টয় এর ঈশ্বরের রাজ্য বা কিংডম অফ গড, টলস্টয় ঈশ্বরের রাজ্য, ঠিক আছে, দেখে পড়ে। তাছাড়া থরো ও ইমারসনের রচনা এবং জৈন ও বৈষ্ণব আদর্শে প্রভাবিত হয়ে গান্ধীজি সত্যাগ্রহ সম্পর্কে তার ধ্যান ধারণা গড়ে তোলেন। এর সাথে তোমরা জেনে নাও যে রাস্কিনের আনটু দ্য লাস্ট লিও টলস্টয় ছাড়াও গীতা, বাইবেল প্রমুখ গ্রন্থ পড়ে তিনি ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছিলেন, ঠিক আছে। এবার দেখো, গান্ধীজি 1916 খ্রিস্টাব্দে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন। কোথায়? আহমেদাবাদে। সবরমতী আশ্রম 1916 খ্রিস্টাব্দে আহমেদাবাদে প্রতিষ্ঠিত করেন, ঠিক আছে। এখান থেকে কিন্তু কোশ্চেন্স আসে। আর দেখো একটা ইম্পর্ট্যান্ট, একটা গুরুত্বপূর্ণ কথা, যে মহাত্মা গান্ধীজিকে মহাত্মা উপাধি কে দিয়েছেন? রবীন্দ্রনাথ টেগোর, ঠিক আছে। বাপু কে বলে কে ডাকতেন বা উপাধি দিয়েছেন? জওহরলাল নেহেরু। হাফ ন্যাক্ট ফকির অর্থাৎ অর্ধনগ্ন ফকির বলেছেন উইনস্টন চার্চিল। এই উইনস্টন চার্চিল অর্ধনগ্ন ফকির বলেছেন এটি 2022-এ সরি একটু ডিস্টারবেন্স এসে গেছে, তো বলছিলাম এই যে হাফ ন্যাক্ট ফকির উইনস্টন চার্চিল বলেছিলেন এটি 2022-এ ডব্লিউবি সেটে এসেছে, ওকে, ডব্লিউবি সেটে এসেছে, তো এটি তোমরা খাতায় তুলে নেবে। আর ওয়ার্কস অর্থাৎ তিনি কি কি সাহিত্য বা কিছু রচনা করেছিলেন সেসব হচ্ছে হিন্দ স্বরাজ 1909, ঠিক আছে, 1909 খ্রিস্টাব্দে হিন্দ স্বরাজ। হরিজন পত্রিকা লিখেছেন, ইন্ডিয়ান অপিনিয়ন তিনি লিখেছেন, ইয়ং ইন্ডিয়া, নবজীবন, এগুলো তিনি লিখেছেন, ওকে। আর অটোবায়োগ্রাফি মোস্ট ইম্পর্ট্যান্ট, ইন্ডিয়ান নেটে অনেকবার এসেছে। তার অটোবায়োগ্রাফির নাম দি স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, ওকে। তার সাথে গুরুত্বপূর্ণ একটা কথা ইনফরমেশন তোমরা জেনে নাও, যে 2022-এ গান্ধীজি সম্পর্কে একটা ডব্লিউবি সেটে কোশ্চেন্স এসেছে। কি কোশ্চেন্স বলো তো? এই যে দেখো 2022-এ ডব্লিউবি সেটে এসেছে, এই কোশ্চেন্সটি এসেছে যে মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের যে অধিবেশনগুলো হয় তার একটা অধিবেশনও তিনি সভাপতিত্ব করেছিলেন, শুধুমাত্র একটা। সেটি হচ্ছে কবে? সেটি হচ্ছে তোমাদের শুনে রাখো ভালো করে, 1924 খ্রিস্টাব্দের বেলগাঁওতে, ঠিক আছে। যেই 1924 খ্রিস্টাব্দে যেই অধিবেশনটি হয়েছিল বেলগাঁওতে, তাতে সভাপতিত্ব করেন। তো গান্ধীজি এমন একটি পার্ট, মানে এমন একটি অধ্যায় গান্ধীজি সম্পর্কে, এমন একজন পার্সোনালিটি তিনি, তার সম্পর্কে যে কোনো কম্পিটিশনের এক্সামে কোশ্চেন্স কিন্তু আসেই, ঠিক আছে, আসবে। এটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা এটি দেখে তারপরে খাতায় নোট করে নেবে, পড়বে। আর এরপরের যে ভিডিওগুলো আসবে, যেমন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, তারপর মধ্যে আগস্ট অভার, তারপর ক্রিপস মিশন, ওয়াভেল প্ল্যান, তার ক্যাবিনেট মিশন, সমস্ত কিছু তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো এমনভাবে পড়াবো, সেজন্য আমি এই গান্ধীজি সম্পর্কে আজকে তোমাদের ভিডিও দিয়ে দিলাম, ঠিক আছে। আর নেক্সট ভিডিও আসবে, তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি মানে আমার সাথে দেখার জন্য একদম অন্তর থেকে ধন্যবাদ জানাই। তোমরা খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। থ্যাংক ইউ, জয় হিন্দ।